অনেকে ভয়ে মরছে, ভাবছে যে এই যে সিটটা বার হয়েছে 42,000, এখানে হয়তো 26,000 সিট রাখা রয়েছে যারা চাকরি হারিয়েছেন সেই সব টিচার্সদের জন্য। আমি আপনাকে একটা কথা খুব ক্লিয়ার করছি, এই 42,000 সিট সকলের জন্য। যে পড়াশোনা করে চাকরিটা লাগাতে পারবে এই সিটটা তার জন্য। এখানে কোনো রিজার্ভেশন নেই যে যারা চাকরি হারিয়েছেন ওদেরকে দেয়া হবে 26,000, যারা নতুন ওদেরকে দেয়া হবে 15,000, এমনি কিছু নেই। নতুন পুরনো সবার জন্যই কিন্তু এই সিট। যে লাগাতে পারবে, যে চাকরি মানে যে আর কি পরিশ্রম করবে সেই কিন্তু জবটা পাবে। আজকে আজকের আমাদের টপিকটা হলো এমনি যে এখানে এই বছর এসএসসি তে আর কি তিন রকমের মানুষ রয়েছে। একটা হলো যারা চাকরি হারিয়েছেন, যারা বেশ এক্সপিরিয়েন্স টিচাররা, যারা মোটামুটি 8 থেকে 9 বছর স্কুলে পড়াচ্ছেন, সেই তারা কি এই বছর পেতে পারে, না যারা ফ্রেশার্স, যারা 8 বছর ধরে বঞ্চিত, যারা বিএড করে হয়তো টিউশন পড়াচ্ছে বা হয়তো ঘর সংসারের জন্য চিন্তা ভাবনা করছে, ফ্রেশার্স তারা পেতে পারে, না থার্ড হলো যারা প্যারা টিচার, যারা কন্ট্রাকচুয়াল টিচার, যাদের জন্য 10 নাম্বার রিজার্ভ করা হয়েছে গেজেটের মধ্যে, তারা পেতে পারে। মানে খুব কম্পিটিশন আর কি এই বছর হবে। এবং তিনটা ট্রিক্স আপনাকে আমি লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে, তিনটা ট্রিক্স আপনি যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি এই জবটা পাবেন পাকা। যদি একটু ধৈর্য সহকারে শুনেন তাহলেই কিন্তু হবে। তাহলে কে পেতে পারে এবং আহ, কিভাবে আপনি পাবেন, তার আগে বলবো ইংলিশ স্যার 9 to 12 এর ব্যাচ শুরু করছেন। 9 to 12 এর ব্যাচ, সরি 9-10 এর ব্যাচ শুরু হচ্ছে ইংলিশ স্যারের বুধবার থেকে। তো নিচে একটা আমি লিঙ্ক দিয়েছি, যারা ইংলিশের রয়েছে স্টুডেন্ট তারা ওই লিঙ্ক ক্লিক করে চলে আসো ইংলিশ স্যারের গ্রুপে। নোটসও দেওয়া হচ্ছে, নোটস 9-10 এর নোটস, 11-12 নোটস দেওয়া হচ্ছে, খুব কম টাকায় দেওয়া হচ্ছে। আমি তোমাকে দিয়ে দেবো খুব কম টাকাতে। স্যারকে ফোন করো, মেসেজ করো, বা আমাকে তুমি করতে আর কি পারো। আর বাংলা 9-10 এর দারুণ নোটস, অপূর্ব নোটস এখান থেকে আমি দিচ্ছি, দাম খুব কম। গ্রুপ সি গ্রুপ ডি আজকেই বার হবে, গ্রুপ সি গ্রুপ ডির বের হওয়ার সম্ভাবনা কিন্তু একটা আছে। গ্রুপ সি গ্রুপ ডির আর কি ইয়ে বিজ্ঞপ্তি। আর ঝাড়খণ্ডের বাংলা জিকে দেওয়া হচ্ছে, তার সাথে বিনামূল্যে একটা বই ফ্রি দেওয়া হচ্ছে। তো এইগুলো রয়েছে, দারুণ নোটস রয়েছে এগুলো। এখনই আর কি মেসেজ করো, ফোন করতে পারো, আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, পরে আর টাইম পাবে না এগুলোর জন্য। দেখো এই বছর একটু আর কি মারমার কাট কাট কম্পিটিশন কিন্তু আছে। একদিকে রয়েছেন চাকরি হারা টিচাররা, যারা আম, যারা আর কি খুবই দুর্ভাগ্য, যারা আর কি চাকরি হারিয়েছেন, সেই সমস্ত টিচার্সরা যারা চাকরি হারিয়েছেন আর কি। তো ওরাও সংখ্যাটা বেশ ভালোই সংখ্যা আছে, মোটামুটি যোগ্য টিচার্স আমি ধরলাম 20,000 যোগ্য টিচার্স রয়েছে। এবং যেখানে মোটামুটি আমাদের বঞ্চিতরা বহুদিন ধরে তারা একটা আশা নিয়ে আছে, তারাও সংখ্যায় অনেক রয়েছে। আর যারা রয়েছেন প্যারা টিচার্স বা কন্ট্রাকচুয়াল টিচার্স, আমি বলবো দেখুন এরা যারা রয়েছে না, যে সমস্ত টিচার্স রয়েছে যারা বর্তমান চাকরি হারিয়েছেন, যারা শিকার হয়েছেন আর কি সরকারের বঞ্চনার, ইনারা খুব ডিপ্রেশনের মধ্যে আছেন। কারণ ঘর বাড়ি, ঘর সংসার দায়িত্ব আছে, বউ বাচ্চা আছে, নানা রকম বাড়িতে অসুস্থ মানুষ আছে, একটা চাপ, এতদিন চাকরি করার পর 3 মাসের মধ্যে লাগানো অসম্ভব। ফলে বহু যোগ্য টিচার হয়তো এই যে শুধু সময় যদি পাওয়া যেত 6-8 মাস, এরা কিন্তু একটাও ছাড়তো না, এরা কিন্তু লাগাতোই, কারণ প্রচুর এদের অভিজ্ঞতা রয়েছে, জ্ঞানও রয়েছে। ফলে অনেক যোগ্য টিচার কিন্তু এবছর হয়তো চাকরিটা কিন্তু হাতছাড়া করতে পারেন, কারণ এদের একটা ডিপ্রেশনে ভুগছেন, অনেক বেশি মানসিক চিন্তা রয়েছে, যেটা যদি কোনো ভুল বলছি তাহলে ক্ষমা করবেন। যারা প্যারা টিচার, প্যারা টিচারদের মধ্যে অনেকে বয়স্ক, অনেক বয়স্ক, প্যারা টিচার কন্ট্রাকচুয়াল টিচার অনেক বয়স্ক। ফলে খুব এদের মধ্যেও হয়তো 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 5% হয়তো জব আর কি পাবে। মানে মোট সিট আমি ধরলাম মোটামুটি 40,000, তার মধ্যে 5% হয়তো প্যারা টিচার জবটা পাবে। আর এদের মধ্যে আমি ধরলাম 20% বা 25% হয়তো, 25% হয়তো জবটা পাবে। সব থেকে বেশি জব পাবে নতুনরা, যারা বর্তমানে বঞ্চিত। তারা, তাদের মধ্যে কি একটা খিদা আছে, একটা খিদা পেয়েছে, পেটে খিদা আছে, তৃষ্ণা আছে, আমাকে জবটা পেতেই হবে, জবটা লাগাতেই হবে, শেষ সুযোগ, আর এসএসসি হবে না,
আর এসএসসি মুখ দেখতে পাবো না, ডিগ্রিগুলো আমাদের ব্যর্থ হয়ে যাবে। এরা খুব খিদায় আছে, এরা পাবে 70%। কারণ ভালো করে নিজে একটু দেখো আর কি, কম্পেয়ার করে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে বঞ্চিতরাই কিন্তু মোট জবটা কিন্তু পাবে, বঞ্চিতরাই কিন্তু বেশিরভাগ চাকরিটা কিন্তু লাগাবে। কারণ বঞ্চিত, ওদের ওদের একটা খিদাটাই কিন্তু আলাদা। ফলে এই ব্যাপারটা কিন্তু করতে আর কি হবে। আর তিনটা কাজ কিন্তু করো। ফার্স্ট কাজ হলো যে বইপত্র নোটস জোগাড় করো, বইপত্র এবং নোটস সিলেবাস অনুযায়ী বইপত্র নোটস জোগাড় করো। যদি নোটস নেই আমার কাছে চলে আসো, আমরা তো রেডিমেড নোটস দিচ্ছি। এই নোটস প্রিন্ট করে পড়াশোনা চালিয়ে যাও, আর সময় নেই, বানাবার সময় নেই। বইপত্র এবং নোটস জোগাড় করো। সেকেন্ড হলো দিনে 4 থেকে 5 ঘন্টা প্রত্যহ পড়তে হবে, রোজ রেগুলার 4 থেকে 5 ঘন্টা চাই। রাত্রিবেলা সময়টা ফাঁকা রাখো, বইপত্র রিভিশন করো। 4 থেকে 5 ঘন্টা রোজ পড়তে আর কি হবে, না হলে কিন্তু লাগানো খুব মুশকিল এবছর। আর লাস্ট হলো মানে যখন তুমি পড়াশোনা করবে ওই 4-5 ঘন্টা পুরোপুরি তোমার। সঙ্গে বাচ্চাকে নিয়ে আমি বসলাম, সঙ্গে আমি ফোন নিয়ে বসলাম, ল্যাপটপ নিয়ে বসলাম, গ্রুপে গল্প চলছে, তার সাথে খাওয়া চলছে। এই 4-5 ঘন্টা পুরোপুরি তোমার। ওই 4-5 ঘন্টার সময় কোনো কারোর সঙ্গে টাচ নেই, পুরোপুরি তুমিই কিন্তু পড়বে। এটা হলো চাকরি পাওয়ার একটা ট্রিক্স। ফলো করো। 3 মাস সময়, খুব কম সময়। বাকি নোটস পত্রের জন্য বিএস একাডেমি সবসময় কিন্তু এগিয়ে আছে, একদম কম দামে এখানে নোটস দেওয়া হয়, কিন্তু দারুণ নোটস দেওয়া হয়। আজ পর্যন্ত কেউ নিন্দা করতে পারে না আমাদের। ঠিক আছে, ফোন করো, এটা আমার নাম্বার, এটা স্যারের নাম্বার, ফোন করতে পারো, নোটস আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।